হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম ইউটিউব চ্যানেল ঝর্ণা স্মাইল থেকে। যোগব্যায়াম, প্রাণায়াম, আকুপ্রেশার, ট্যাপিং সব রকমই আমার এই চ্যানেলটাতে দেখানো হয়। খুব অল্প সময়ের মধ্যে অনেক বুঝিয়ে, অনেক নিয়মকানুন বলে, সতর্কীকরণ বলে, সব কিছু বলেই দেখানো হয়। কখনো আগে করে বলা হয় পরে, কখনো মাঝে করে আবার পরে বলা হয়। এইভাবে আমার এই ইউটিউবে ভিডিওগুলো দিয়ে থাকি। তাতে বেশিরভাগ লোকেরই অনেক সমস্যা সমাধান হয়ে যায়, যাতে ঘরে বসে নানা রকম সমস্যার মধ্যে চিন্তাভাবনা, রাগারাগি এরকম অনেক কিছুই হয়ে যায় এবং তার থেকে জটিল রোগের আকার ধারণ করে। রাগ হচ্ছে এমন একটা ব্যাধি, যাদের ঘরে হঠাৎ করে কেউ রেগে যায়, সেটা ছোট বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা বা অল্প বয়সী স্বামী স্ত্রী হোক, যাই হোক, রাগ এমন একটা ব্যাধি, এটাকে ব্যাধি বলা চলে। কেননা এটা এমন একটা সাংঘাতিক জিনিস, যার থেকে ছোটোখাটো কারণে অনেক বড় সমস্যার পড়তে হয়। আর সেই সমস্যা কখনো কখনো এমন আকার ধারণ করে, যা মানে যাদের হয় তারাই বোঝে। পরে যতই চিন্তা করুক, যতই আফসোস করুক, তা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না। কেননা অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় এবং এমনকি জীবন নিয়েও টানাটানি হয়ে যায়। সেরকমই রাগের এই ব্যাধি থেকে নিজেদের কীভাবে মুক্ত করা যায় এবং ছোট বাচ্চা থেকে বাবা মা এবং বাড়ির বড়রা যাতে কীভাবে নিজেদের একটু 10-15 মিনিট টাইম দিয়ে যদি কিছু প্রাণায়াম করা যায়, যেই প্রাণায়াম মেডিটেশনের মধ্যেও আছে, কিন্তু মেডিটেশন করতে একটা দীর্ঘ সময় নিয়ে করতে হয়। কিন্তু আমি এখন যে প্রাণায়াম দেখাবো সেটা একটা মুদ্রা আছে, সেই প্রত্যেক প্রাণায়ামই মুদ্রা আছে। আমাদের হাতে যে আঙুলগুলো, প্রত্যেকটা আঙুলের এক একটা নাম আছে যোগব্যায়াম অনুযায়ী। আর সেই আঙুলগুলোর ওপরে আমাদের বিভিন্ন মাথা থেকে পায়ের আঙুল, অর্থাৎ আমাদের নাভি থেকে আমাদের যত শিরা উপশিরা চলে গেছে, তা আমাদের শরীরের বিভিন্ন অংশেই প্রসারিত হয়ে আছে। আর প্রত্যেকটা শিরার সঙ্গে আমাদের ইন্টারনাল বিভিন্ন অর্গান, ব্রেন থেকে শুরু করে নানা রকম মানসিক যে সকল সমস্যা তৈরি হয়, তা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন মুদ্রায় বসে বিভিন্ন রকম প্রাণায়াম করে থাকি। আর সেই সব প্রাণায়ামে প্রথমেই আমাকে যেটা বলতে হয় সেটা হচ্ছে মনোযোগ সহকারে করা। আর সেই মনোযোগ সহকার এমন একটা জিনিস, যেটা বড়রা আমরা নিজেরাই নিজেদের ভালোর জন্য সেই প্রাণায়ামগুলো মনোযোগ সহকারে করব। এবং বাচ্চারা কিছু কিছু চঞ্চলতা শুরু করে দেয়, তখন তাদের কিছু কিছু ভালো গল্প বলতে হবে এবং গল্পের ছলে তাদের বলতে হবে, তোমরা মনে মনে যেই গল্পটা বললাম সেটা নিয়ে একটু ধ্যান করো, একটু প্রাণায়াম করো, পরে আবার আমাকে বলবে সেই গল্পটা পুরোটা, তখন আমি শুনবো। হ্যাঁ, শুনলে ভালো লাগলে তোমাকে অনেক ভালোবাসবো, কিন্তু কোনো কিছু এটা দেব ওটা দেব সেরকম কোনো প্রলোভন দেখানো উচিত না। কেননা বাচ্চাদের যদি কখনো কোনো কিছু প্রলোভন দেখিয়ে বলা হয়, তুমি এটা করো, তোমাকে আমি এই জিনিসটা দেবো, ওখানে নিয়ে যাব, সেখানে নিয়ে যাব, পরবর্তীকালে না পারলে তখন তাদের মনোযোগ ভেঙে যায় এবং তখন তাদের আরও রাগের সৃষ্টি হয়। সুতরাং তাকে ভালোবাসবো। ভালোবাসা এমন একটা জিনিস, সেটা যে বলবে তার ভালোবাসা তার অন্তর থেকে আসবে এবং তাকে ভালোবেসে সেরকমই আদর দিয়ে দিয়ে প্রথমে পড়াতে হবে। তারপর ধীরে ধীরে একটা সময় সেই বাচ্চাও নিজের থেকেই সেগুলো করতে চেষ্টা করবে।
প্রথমে আমাদের বড়দের করতে হবে যেটা, সেটা হচ্ছে ওদের সামনে আমাদের দেখাতে হবে যে আমরা এটা করছি, এটা করলে এই ভালো হয়, এটা করলে ওই ভালো হয়। ভালো ভালো মহাপুরুষদের নামে তাদের কাছে গল্প বলতে হবে। কে স্বামী বিবেকানন্দ যেমন বিভিন্ন ধ্যানে মেডিটেশন করত, সেরকম মহাপুরুষ মনি ঋষি যারা মানে ভালো ভালো কাজ করে গেছে তাদের গল্প কিছুক্ষণের জন্য শোনাতে হবে, 5 মিনিট 10 মিনিট। আজকাল যেহেতু পড়াশোনার চাপ বেশি, তাদের সময় বুঝে বাড়ির গার্জেনরা সেইভাবে তাদের কাছে সেরকম টাইমের মধ্যে গল্প বলবে এবং বলতে হবে তুমি সেই গল্পটা ধ্যানের মাধ্যমে মনে মনে চিন্তা করতে থাকো, পরে আমাকে সেটা তুমি বলবে। তখন সে যখন বলবে তখন তার সেই ধ্যানের ওপরই তার মনোযোগ থাকবে এবং এভাবে প্রত্যেকটা বাচ্চারই মনে একটা সুন্দর চিন্তাভাবনা তৈরি হবে। আর এই বাচ্চারাই একদিন যখন বড় হবে তখন তাদের মধ্যে সেসব কোনো রাগ বা হিংসা বা নেগেটিভ চিন্তাভাবনা থাকবে না। তখন তাদের পরবর্তীকালে তারাও ভালো জীবনযাপন করতে পারবে। প্রথমে আমাদের শুরু করতে হবে, সেই জন্য শুরুটা এখন করে দিই। 10-15 মিনিট করতে হয়, কিন্তু 10-15 মিনিট এখানে আমি করলে যেহেতু আমি কথা বললাম আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে করাবো। কিন্তু সতর্কীকরণ, নিয়মকানুন এগুলো তো থাকবেই, এগুলো তো বলতে হবে। না বললে তো সম্পূর্ণ ভিডিও না বুঝে করলে সেই কাজটা সঠিক হবে না। তাহলে আমাদের যেরকম আঙুল রয়েছে, এই আঙুলের মধ্যে আমাদের এটা রয়েছে বৃদ্ধাঙ্গুল, এটা রয়েছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। দু হাতেই রয়েছে, দুই পায়েরই একই নাম। এখন আমি আমার এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি এই মধ্যমা আর এই অনামিকাকে একদম ফিঙ্গার টপে চাপ দেব দুটো হাতেই দিয়ে। যে যে মেডিটেশন করবে বা যে যে ধ্যান করবে সে সেইভাবে করতে হবে। কিন্তু আমি যেহেতু আজকে এখানে একটা প্রাণায়াম করব, সেখানে আমার আরেকটা হাত আমার নাকে ধরতে হবে, তাই জন্য আমার এই দুটো আঙুল সোজা থাকবে, অর্থাৎ তর্জনী আর কনিষ্ঠা পুরো সোজা থাকবে। শুধু আমার বৃদ্ধা আঙুলের ফিঙ্গার টপে আর এই মধ্যমা আর অনামিকার ফিঙ্গার টপে আমাকে চাপ দিয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। আর এখানেও ঠিক একই রকমভাবে আমি এই নাকে হাত দেব, এদিক দিয়ে শ্বাস নেব, বুক ভরে শ্বাস নেব, শ্বাস যেন একদম বুক ভরে নাভি পর্যন্ত চলে আসে। কেননা নাভি থেকে আমাদের নার্ভের সৃষ্টি। বিভিন্ন শরীরের নার্ভগুলো আমাদের প্রথমে মাতৃগর্ভে নাভির সঙ্গে যুক্ত হয়, আর সেই নাভি থেকে যুক্ত হয়ে সেই নার্ভ আমরা সেই শ্বাস প্রশ্বাস থেকে, খাদ্য খাবার থেকে, মায়ের মাতৃগর্ভে নাভি থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং এই শ্বাসটা নেব, বুক ভরে নিয়ে নাভি পর্যন্ত আসবে, আবার সেটা ধীরে ধীরে উঠে আসবে। অর্থাৎ আমি 5 সেকেন্ডে নিলে আমি 10 সেকেন্ডে ছাড়বো, সেটা আমার মনে মনে কাউন্ট করতে হবে। বাচ্চাদেরও যদি পারা যায় সেভাবেই বলতে হবে কাউন্ট করতে, বা তাদের প্রথমে মনোযোগটা আনতে হবে। আনার জন্য তাদের বিভিন্ন রকম ভালো ভালো গল্প টল্প বলতে হবে, বলে তাদের সামনে তারা করবে এবং শুনবে, তারপর তারা বলবে। তাদের হয়তো আগে বলে গল্পটা না শুনিয়ে যে তুমি করতে থাকো এটা, আমি এই গল্পটা বলছি, তুমি এটা মনে রাখবে, পরে আমাকে বলবে। এরকম ওদের মধ্যে একটা সুচিন্তা, পজিটিভ চিন্তা ঢোকাতে হবে। তাহলে তাদের রাগ থেকে তারা চট করে, বা বন্ধুবান্ধবদের সঙ্গে স্কুল গোয়িং বাচ্চা যেগুলো আছে তারা বন্ধুবান্ধবের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবে এবং পরবর্তী জীবনেও তাদের অনেক উপকার হবে। তাহলে এই মুদ্রায় বসে পড়লাম, আর এই আঙুল দিয়ে আমি এই নাক ছিদ্র দিয়ে শ্বাস নেব, বুক ভরে নিয়ে নাভি পর্যন্ত চলে যাবে, আবার সেখান থেকে ধীরে ধীরে উঠে আসবে। এটা চোখ বন্ধ করেই মনোযোগ সহকারে করতে হয়। আমি মিনিমাম করব, কিন্তু এটা 15 মিনিট করতে পারলে ভালো। বাচ্চাদের 5 মিনিট, বড়রা ভাগে ভাগে করবে। হাত পা ধরে গেলে যেসব করতে হয় হালকা লাইট এক্সারসাইজ, সেগুলো আমার ভিডিওতে পরপর দেওয়া আছে, সেগুলো করে নিয়ে আবার শুরু করতে হবে। এভাবে মিনিমাম 10 থেকে 15 মিনিট করতে হবে, আর বাচ্চাদের জন্য 5 মিনিট।
এভাবে 5 থেকে 10-15 যার যেরকম টাইম সে সেভাবে করবে, কিন্তু বেশি করতে ভালো। আর করতে করতে এমন একটা সময় আসবে মনে হবে যেন আমি এটাই করি। এ থেকে রাগ থেকে সহজে যেমন মুক্ত পাওয়া যায়, হঠাৎ করে রেগে যাওয়া সেটা ধীরে ধীরে একটা শান্ত মনোভাবে চলে আসবে। আর বাচ্চাদের তো পড়াশোনার ব্যাপারেও মনোভাব ভালো চলে আসবে, তাদের নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে পজিটিভ চিন্তাভাবনায় তারা চলে আসবে, এবং বড়দের শ্রদ্ধা ভক্তি করা এবং বিভিন্ন রকম ভালো কাজে তাদের মনোযোগ হওয়া, এইসব প্রাণায়াম যদি তাদের একটু করানো হয় তাহলে আশা করি খুব ভালো হবে। তার জন্য প্রথমে আমাদের বাড়ির বড়দের করতে হবে, বড়দের দেখেই ওরা শিখবে এবং করবে। সময় নেই বললে হবে না, সময় ঠিক 5-10 মিনিট বেরিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং ভিডিওগুলো করার চেষ্টা করবে। এই যোগা এক্সারসাইজ প্রাণায়াম আজকাল ওষুধের সঙ্গে সঙ্গে এগুলো একটা খুব দরকারি জিনিস হয়ে পড়েছে, যা ঘরে বসে করা যায়, ফাঁকা জায়গায় করা যায়, খোলা মাঠেও করা যায়, ছাদেও করা যায়। খুব যে বেশি জায়গার প্রয়োজন হয় তা না, খুব যে লাফালাফি সবসময় করতে হবে তা না, অনেক রকম আছে। যার যেটা প্রয়োজন, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, বাই, পরে আবার কথা হবে।